ওকে, এর আগে হচ্ছে আমরা Vuex ব্যবহার করে আমাদের ক্রিয়েট প্রোডাক্টের এখানে ক্যাটাগরিজ গুলো নিয়ে আসছিলাম আর হচ্ছে সিলেক্ট টু ব্যবহার করছি। তো এখন হচ্ছে আমরা ব্র্যান্ড গুলা নিয়ে আসবো, একইভাবে দেখাবো। তো কোনো পরিবর্তন নাই, একই। Vuex এর মাধ্যমে আমরা হচ্ছে ব্র্যান্ড গুলা এনে হচ্ছে এখানে দেখাবো, ওইটারও সিলেক্ট টু অপশন থাকবে, মানে সার্চ করা যাবে। তো চলেন এর জন্য হচ্ছে প্রথমে হচ্ছে গত দিনের কাজগুলো কমিট করে নিই git add all git commit get categories add product create। ওকে, এগুলো সব ক্লোজ করে দেই। আমাদের কি লাগবে, প্রথমে হচ্ছে আমাদের কন্ট্রোলারে ক্যাটাগরিজ কন্ট্রোলারে যেরকম হ্যান্ডেল অ্যাজাক্স রিকোয়েস্ট করছিলাম, মানে হচ্ছে ক্যাটাগরি গুলো জেসন ডাটা হিসেবে পাঠাইতেছি, তো একইভাবে হচ্ছে আমাদের এখন ব্র্যান্ডের জন্য লাগবে। তো আমরা হচ্ছে ব্র্যান্ডস কন্ট্রোলারে যাই, নিচের এখানে পেস্ট করি। আমরা ক্যাটাগরিটা না, শুধু রেসপন্সটা ওকে করে দিই। মানে হচ্ছে উপরে হচ্ছে ইউজ হবে আপনার ইউজ, দেখেন রিকোয়েস্ট যেরকম আছে তেমন রেসপন্সও ইউজ হয়েছে ডিফল্ট। তো এগুলা ক্যাটাগরিজ হবে না, এটা হবে ব্র্যান্ডস। আর এটা মডেলটা হবে ব্র্যান্ড থেকে সব এনে সেগুলো হচ্ছে জেসন হিসেবে পাঠাবো ব্র্যান্ড। তো এটার জন্য রাউট তৈরি করতে হবে। আমরা যদি ওয়েবে যাই, দেখেন ক্যাটাগরির জন্য তৈরি করা আছে। আচ্ছা, আমরা নামটাও চেঞ্জ করি, গেট ব্র্যান্ডস জেসন। তো ওয়েবে যাই, এটা কপি করে ব্র্যান্ডের নিচে দিই, এটা হবে ব্র্যান্ডস। আর গেট ক্যাটাগরিজ না, এটা হবে ব্র্যান্ড। আর এটা হবে ব্র্যান্ডস কন্ট্রোলার, ব্র্যান্ডস কন্ট্রোলার। তো এখন যদি আমরা রাউটে দেখি সব ঠিক আছে কিনা, ব্রাউজারে যাই, এখানে দিনটা দেই, দেখেন কি বলতেছে, গেট ব্র্যান্ড জেসন ডাজ নট এক্সিস্ট। তো এটা হবে ব্র্যান্ডস, আমরা মেথডের নাম দিয়েছিলাম ব্র্যান্ডস। এখন যদি রিলোড দেই, দেখেন জেসন ডাটা পাইছি। তো কি আপনাদের মনে আছে নিশ্চয়ই যে জেসন ডাটাগুলা যখন আমরা সিলেক্ট টুতে ব্যবহার করি, সে হচ্ছে আইডিটা নেয় আর দেখানোর জন্য হচ্ছে টেক্সট নামে একটা ভ্যালু নেয়। তো আমাদের তো টেক্সট আমরা ক্যাটাগরিতে হচ্ছে মিউটেটরস দিয়ে বসাইছিলাম। আর এখন হচ্ছে আমাদের এখানে যেহেতু নাই, সরি অ্যাক্সেসরিতে বসাইছিলাম মানে আনার সময়, তো আমরা হচ্ছে ব্র্যান্ডের মডেলে গিয়ে তো একইভাবে ক্যাটাগরির মতো করে টেক্সট ফিল্ডটা অ্যাপেন্ড করে দেব। তো ক্যাটাগরিতে দেখেন কিভাবে করছিলাম, এটা কপি করে নিয়ে গেলাম ব্র্যান্ডে, কপি হয় নাই, ব্র্যান্ডেরও নেমই আছে, ভেরিয়েবলটা নেমই ঠিক আছে। এখন যদি আমি রিলোড দেই, দেখেন টেক্সট চলে আসছে, নেম আর টেক্সট একই একই জিনিস রিটার্ন করতেছে, আমরা শুধু সিলেক্টের জন্য এই কাজটা করতেছি। তো আমরা আবার প্রোডাক্ট ক্যাটাগরি কেটে যাই। এখন আমাদের যেহেতু রাউট তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা স্টেট তৈরি করব এই ক্যাটাগরির মতো হচ্ছে ব্র্যান্ডের জন্য হচ্ছে Vuex এ স্টেট তৈরি করব। তো ডিরেক্টরি নিলাম ব্র্যান্ডস, তা আমাদের এখানে ফাইল থাকবে ইন্ডেক্স জেএস, যেখানে স্টেট ব্র্যান্ডের স্টেটটা থাকবে, এরপর থাকবে গেটার্স, যেগুলা ডাটাবেস না সরি, যেগুলা হচ্ছে স্টেট থেকে ডাটাগুলো নিয়ে আসবে, মিউটেটরস মিউটেশনস থাকবে,
মিউটেশনস থাকবে যার কাজ হচ্ছে স্টেটগুলো চেঞ্জ করা। আর অ্যাকশন থাকবে যে মিউটেশনকে হচ্ছে কমান্ড দিবে চেঞ্জ করার জন্য। জেস। তো ক্যাটাগরি ইন্ডেক্সে কি ছিল? আমাদের সব অ্যাকশন গেটার মিউটেশনস গুলো ইম্পোর্ট করতে হয়, এরপর একটি স্টেট ডিক্লেয়ার করতে হয়, আর এগুলো সব এক্সপোর্ট করে দিতে হয়। কারণ আমরা হচ্ছে আমাদের মেইন স্টেট যেটা মানে যেখানে স্টেট রেন্ডার হচ্ছে সেখানে হচ্ছে মডিউল হিসেবে ইম্পোর্ট করব। তো আমরা এখান থেকে কপি করে নেই একই জিনিস ইন্ডেক্স। তো আমাদের এটার স্টেট হবে ব্র্যান্ডস, আর সব একই। আমরা এটার অ্যাকশনটা কপি করে নেই, ব্র্যান্ডের অ্যাকশনে গেলাম, পেস্ট করলাম, সব ঠিক আছে, এগুলো ঠিক আছে। এটা এপিআই ক্যাটাগরিজে হিট না করে এখন করবে ব্র্যান্ডসে হিট করবে। আর আমাদের অ্যাকশনের নাম হবে হচ্ছে এই যে কনস্ট্যান্ট গুলা চেঞ্জ হবে। তো চলেন কনস্ট্যান্ট গুলা চেঞ্জ করে এখানে অ্যাকশনে চেঞ্জ করে আসি প্রথমে, মানে ব্র্যান্ডের জন্য তৈরি করি। এটা হবে ব্র্যান্ডস এর জন্য, এটা হবে গেট ব্র্যান্ডস কনস্ট্যান্ট ব্র্যান্ডস তৈরি হয়ে গেল। আর মিউটেশনসেও একই অবস্থা, ক্যাটাগরিজ না এটা হবে ব্র্যান্ডস, এটা হবে ব্র্যান্ডস সেট ব্র্যান্ডস সেট ব্র্যান্ডস। ঠিক আছে, এখন আমরা যদি ব্র্যান্ডস এর অ্যাকশনে যাই তো এটা হবে গেট ক্যাটাগরিজ না এটা হবে গেট ব্র্যান্ডস। আর ব্র্যান্ডস এপিআই হিট করে ডাটাগুলো নিয়ে আসবে, যদি সাকসেস হয় তাহলে হচ্ছে আমাদের মিউটেশনসে কমিট করবে, মানে মিউটেশনসে সেট করবে। তো এটা হবে সেট ক্যাটাগরিজ না সেট ব্র্যান্ডস। আচ্ছা, তো আমাদের অ্যাকশনের কাজ শেষ, এখন হচ্ছে গেটার্স লাগবে। তো আমরা ক্যাটাগরিজ এর গেটার্সটা নিয়ে নিই। গেটার্স এর কাজ হচ্ছে স্টেট থেকে আমরা যে ফাংশনটা দেব ওই ফাংশনকে কল করলে স্টেট থেকে ডাটাগুলো আমাকে রিটার্ন করবে। তা আমরা এটার নাম দেব গেট ব্র্যান্ডস। ক্যাপস লক অন। আর স্টেটে আমাদের স্টেটটা কি কোন স্টেটটা রিটার্ন করবে যখন গেট ব্র্যান্ডস কে কল করবে, স্টেটে যে ব্র্যান্ডস স্টেটটা আছে স্টোরে আর কি ওইটা ব্র্যান্ডস। ঠিক আছে, অ্যাকশনের কাজ শেষ, এখন হচ্ছে মিউটেশনস এর কাজ। মিউটেশনস এর কাজ হচ্ছে কি এই যে আমার অ্যাকশনে যে আমি মিউটেশনকে বলতেছি যে এপিআই যে ডাটাগুলো রিটার্ন করতেছে ওগুলো স্টেটে নিয়ে সেট করা। তো মিউটেশনস এর কাজ হবে সেট করা। তো আমার এটা হবে সেট ব্র্যান্ডস, আর স্টেটের ব্র্যান্ডসে সেট করবে ব্র্যান্ডস। শেষ, আমাদের মডিউল বানানো হয়ে গেল ভিউএক্স এর। এখন হচ্ছে এটা লোড করাতে হবে কোথায়, মেন ইন্ডেক্সে। তো এখানে এটা কপি করলাম, এটা হবে ব্র্যান্ডস, মডিউলের ভিতরে ব্র্যান্ডস, আর ক্যাটাগরিজ কমা এখানে ব্র্যান্ডস। তো আমার npm রান ওয়াচ দেওয়া আছে, অটোমেটিক বিল্ড হতেছে। তো আমি যদি এখন যাই এখানে রিলোড দেই, ইন্সপেক্টে যাই, ভিউতে যাই, ভিউএক্সে যাই, লোড দেই স্টেট, দেখেন স্টেটে ব্র্যান্ডস চলে আসছে। তো এখন আমরা যেহেতু এই কম্পোনেন্ট থেকে ডিসপ্যাচ করি নাই অ্যাকশন, মানে অ্যাকশনকে ডাকি নাই, তার জন্য কোনো ভ্যালু আসে নাই। তো এখন চলেন কম্পোনেন্টে যাই। কম্পোনেন্ট আমাদের কি ছিল, প্রোডাক্ট অ্যাড। তো প্রোডাক্ট অ্যাড কম্পোনেন্টে আমরা কি করতেছি, ক্যাটাগরি আইডি রাখতেছি ফর্মে, মানে যেটা সিলেক্ট করবে। তো এখানে এখন আরেকটা ফিল্ড বাড়বে, এটা হচ্ছে লোকাল স্টোর মানে লোকাল স্টেট, এটা হবে ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড আইডি। এটা হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে ক্যাটাগরি আইডি, হচ্ছে এই যে সিলেক্টর সাথে যেটা মডেল বাইন্ডিং করতেছে আর কি যেটা। তো আর ব্র্যান্ডও হচ্ছে একইভাবে এই ভ্যালুটা হচ্ছে আমার সিলেক্টর সাথে বাইন্ড হবে, যখন সিলেক্টরটা চেঞ্জ হবে যেটা এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ও, তো আমরা যখন গেট ক্যাটাগরিজ নিতেছি এরকম ভাবে আমরা হচ্ছে
গেট ব্র্যান্ডস আনবো। মানে যখন হচ্ছে মাউন্ট হবে কম্পোনেন্ট তখন স্টোরকে বলবে সে ডিসপ্যাচ করো অ্যাকশনটা, যে ও বলতেছে ক্যাটাগরিজ দাও আর একইভাবে আমরা বলবো ব্র্যান্ডস গুলাও দাও। তো এগুলো তো দিল এখানে, মানে ওর কাজ হচ্ছে অ্যাকশনে কল করে দিল, অ্যাকশন কল করার পর আমাদের স্টেটে ব্র্যান্ড গুলো চলে আসলো মিউটেশনের মাধ্যমে। তো এখন হচ্ছে আমাদের এই কম্পোনেন্টে ওই ব্র্যান্ডস গুলো দরকার, তো তার জন্য কি গেটার্স, আমরা যে গেটার্স বানাইছিলাম তাকে হচ্ছে কল করবো। এটা হচ্ছে গেটার্স এর নাম, আর এটা হচ্ছে আমরা এখানে ভেরিয়েবলে অ্যাসাইন করছি। তো আমরা যদি এখানে কমান্ড দিই, মানে এটা কম্পিউটেড প্রপার্টি হয়ে যাবে ম্যাপ গেটার্স এর কাজ। তো এটা দিই না, আমরা যদি ডুপ্লিকেট করি এটার নাম দিলাম এখন ব্র্যান্ডস, আর এটা হবে গেট ব্র্যান্ডস। তো গেটার্স, হ্যাঁ গেট ব্র্যান্ডস। তো আমরা যদি এখন এখানে রিলোড দেই আর যদি আমাদের লোড স্টেট করি, দেখেন আমাদের সেট ব্র্যান্ডস এগুলো কল হয়েছে পেলোড, আমাদের দরকার গেটার, গেটারের ব্র্যান্ডে দেখেন অবজেক্ট আছে, দেখেন একটা, আমাদের এখানে একটা ব্র্যান্ড ছিল তার জন্য একটা আসছে। তো চলেন আরেকটা ব্র্যান্ড তৈরি করি, একটা ছিল তার জন্য একটা আসছে, দুইটা দিই, এটার নাম দিলাম ব্র্যান্ড টু, সাবমিট করে দিলাম, ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্টে যাই, তো এখানে যদি লোড দিই স্টেট, এখন দেখেন ব্র্যান্ডস এর ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে ব্র্যান্ড 1 একটা ব্র্যান্ড 2। এখন হচ্ছে আমরা এই কম্পোনেন্টে ব্র্যান্ড গুলো পেয়ে গেছি, এখন হচ্ছে সিলেক্ট টু আরেকটা ডিক্লেয়ার করব, তো সেখানে হচ্ছে ব্র্যান্ডটা ম্যাপ করাই দেব, তাহলে ব্র্যান্ড গুলো পেয়ে যাবে। তো আমাদের এটা দরকার ফুল, কপি করলাম, এটা এই কমেন্টটা দরকার নেই, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এটা হবে ব্র্যান্ড। আর সিলেক্ট একবার যেহেতু ইম্পোর্ট করা হয়েছে, এখন এখানে যতই খুশি ব্যবহার করতে পারবেন, আর ইম্পোর্ট করার কোনো দরকার নাই। এটা হবে ফ্রম ডট ব্র্যান্ড আইডি, মডেল বাইন্ড করবে ওটার সাথে, আর অপশনস মানে ডাটাগুলো হবে ব্র্যান্ডস, মানে আমরা কম্পিউটেড প্রপার্টিসে যে গেটার্স এর মাধ্যমে ডাটাগুলো নিয়ে আইসা যেখানে অ্যাসাইন করলাম। তো প্লেস হোল্ডার হবে সিলেক্ট ব্র্যান্ড। তো এখন যদি আমরা যাই রিলোড দেই, দেখেন ব্র্যান্ড চলে আসছে, ক্যাটাগরি চলে আসছে ব্র্যান্ড, এই দেখেন ব্র্যান্ড 1 ব্র্যান্ড 2 চলে আসছে, কিন্তু এখানে অনেক স্পেস হয়ে গেছে। তো স্পেসটা হয়েছে হলো কার্ড বডি সহ আমরা কপি করছি, কপি করার এটাই প্রবলেম, কার্ড বডি আমাদের দরকার নাই, কার্ড বডি একটাই থাকবে, আমরা ভিতরে হচ্ছে শুধু ফর্ম গ্রুপ এটা হচ্ছে কি করব। তো আমরা হচ্ছে দুইটা ডিপ কেটে দিলাম, মানে কি কি কাটলাম দেখেন একটু খেয়াল করেন, এটা লাস্টেরটা কেটে দিলাম আর এখানে কার্ড বডিটা কেটে দিলাম, তাহলে একটাই কার্ড বডি, তার ভিতরে দুইটা ফর্ম গ্রুপ। তো এখন যদি রিলোড দেই, দেখেন সুন্দর চলে আসছে, ক্যাটাগরি চলে আসছে, ব্র্যান্ডও চলে আসছে। তো আমরা যদি এখন কম্পোনেন্টে যাই, প্রোডাক্ট অ্যাডে দেখেন ফর্মের ভিতরে অবজেক্টের ভিতরে আমাদের দুইটা প্রপার্টি আছে, একটা ব্র্যান্ড আইডি একটা ক্যাটাগরি আইডি। তো আমি যদি একটা ক্যাটাগরি সিলেক্ট করি দেখেন ক্যাটাগরি আইডি চলে আসছে, দেখেন যদি একটা ব্র্যান্ড সিলেক্ট করি দেখেন ব্র্যান্ড আইডিও চলে আসছে। তো আমাদের ভিউএক্স ব্যবহার করে হচ্ছে ক্যাটাগরি ব্র্যান্ড আরা হয়ে গেল। তো এরপর আমাদের আর কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এসকেইউ, নেম, ইমেজ, এগুলা নরমাল ফিল্ড, এগুলো কোথা থেকে আসবে না, নরমাল ইনপুট, এগুলা নরমাল ইনপুট ফিল্ড। তো এর আগে যখন আমরা মাইগ্রেশন তৈরি করছিলাম তো সেখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দেখাই, তো ওইটা হচ্ছে সলভ করে নেই। তো আমি যদি ডাটাবেজে মাইগ্রেশনে যাই, সেটা হলো গেট প্রোডাক্টে যাই, তো এখানে আমি বুলিয়ানের ভিতরে ডাইরেক্ট হচ্ছে ভ্যালু দিয়ে দিছিলাম, তো এটা নামই দেয়নি কোনো, তো এটার নাম দিতে হবে, এটা কাট করে এটার নাম হবে স্ট্যাটাস, আর এই ভ্যালুটা হবে ডিফল্ট। হ্যাঁ এখন ঠিক আছে। তো আমরা তো মাইগ্রেট করে ফেলছিলাম সম্ভবত, তাহলে হচ্ছে রোল ব্যাক করি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, তো আমাদের লাস্টেরটা রোল ব্যাক করবে, হ্যাঁ প্রোডাক্টটা রোল ব্যাক করছে, এখন আবার পিএইচপি আর্টিসান মাইগ্রেট করে দেই, তাহলে আমাদের প্রোডাক্টটা মাইগ্রেট হয়েছে, হ্যাঁ এখন ঠিক আছে সবকিছু। তো এখন হচ্ছে আমরা ব্র্যান্ড গুলো পেয়ে গেলাম, তো এটা হচ্ছে কমিট করে দেই, এরপরে হচ্ছে আমাদের যে স্ট্যাটিক ফিল্ড মানে নরমাল ফিল্ড গুলো আছে, এসকিউ, নেম, ইমেজ, এগুলা বসাবো।
তো এটা হচ্ছে কমিট করে দেই git add all git commit get brands at product create